রাত ভরে ধোঁয়ায় ঢাকলো এজরা স্ট্রিট। সময় গড়াতেই আগুনের লেলিহান শিখা গ্রাস করল দোকান থেকে বহুতল। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ল আগুন। আগুন নেভাতে বেগ পেতে হলো দমকলকে। এই গোটা বিল্ডিং এর অংশ জুড়েই কিন্তু আগুন লেগেছে। এই যে দেখা যাচ্ছে যে একটি দোকানের একটা নির্দিষ্ট অংশ থেকে ভেঙে ল্যাডারের মারফত দমকল আধিকারিক বা যারা স্থানীয়রা রয়েছেন তারা আগুন নেভানোর কাজ তারা করছেন। তার থেকেও বড় কথা হচ্ছে কিন্তু এখানে তারের একটা জঙ্গল এখানে রয়েছে। ফলত একাধিকবার যখন মার্কেটে আগুন লাগে সেখানে কিন্তু অগ্নিবিধি নিয়ে বারবার প্রশ্ন ওঠে। 2024-এ 23 অক্টোবরের পর শনিবার প্রায় 13 মাসের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড এজরা স্ট্রিটে। ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে উঠেছে নজরদারি নিয়ে প্রশ্ন। আমি বহুবার কমপ্লেন করেছি, কমপ্লেনটা নিয়েছি। আমি ফায়ার ব্রিগেডকে দিয়েছিলাম, কমিশনার পুলিশকে দিয়েছিলাম, ডিজিকে দিয়েছিলাম, তারপরে কর্পোরেশনকে দিয়েছিলাম। আর আমি এটা লিখেওছি ওতে যে এই বাড়িটার জন্য এলাকা পুরো ছাই হয়ে যাবে, কিন্তু কোনো কিছু উত্তর কোনো জায়গা থেকে পাইনি। আমি তো 22 বছর কাউন্সিলর, 22 বছর 22 বার আগুন লেগেছে ওই বাড়িটাতে। ওয়াটার রিজার্ভারও নেই, ফায়ার ফাইটিং তো কিছু নেই। যে হেরিটেজ প্রপার্টি তো কোনো ইয়ে করা যায় না, চেঞ্জ করা যায় না, অল্টারেশন করা যায় না, রিপেয়ার করা যেতে পারে। তো ওটার তো কোনো যে অবস্থাতে রয়েছে সেই অবস্থার তো পরিবর্তন করা যায় না। তাই এ সমস্ত ষড়যন্ত্র মানে পুড়িয়ে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া হতেও পারে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কলকাতা পুরসভার মেয়রের কোনো দায় নেই, দায়িত্ব নেই, সেসব নিয়ে ব্যস্তই না তিনি অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত। ব্যবসা বাণিজ্য যারা করছে, এই যে ঘিঞ্জি এরিয়ে তো সমস্ত ভগবানের উপর ছেড়ে দেওয়া। যদিও পুরমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ওয়্যারিংটা খুব বিপজ্জনক। আমি সিএসসিকেও ডাকবো, দমকলও আসবে, এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে, কর্পোরেশন থাকবে, পুলিশ থাকবে, যাতে বড় ভাই এলাকায় যারা ব্যবসা করেন তারা যাতে সুষ্ঠুভাবে করতে পারে। সার্কিটে কোনো কোনো সময় আগুন লাগতেই পারে, কিন্তু দমকল আসছে যাতে অসুবিধা না হয় এইটা দেখার দায়িত্ব আমাদের সকলের। 1 বছরের ব্যবধানে কলকাতা একের পর এক অগ্নিকাণ্ড, আর তাতে কখনো গিয়েছে প্রাণ, কখনো হয়েছে ক্ষয়ক্ষতি। কিন্তু কেন বারবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে? কোথায় দমকল, পুরসভা, পুলিশের নজরদারি? অগ্নিকাণ্ডের পর কেন যত তৎপরতা? ফায়ার ব্রিগেডের অফিসার দিয়ে এন্টার ওয়েস্ট বেঙ্গলের ফায়ার সেফটি অডিট রেগুলার করতে হবে না, আর সেই কারণেই এরকম বিধ্বংসী আগুন থেকে মুক্তিও জনগণ পাবে না। ম্যাক্সিমাম ইন্সপেক্টিং অফিসারের তাদের যোগ্যতাই নাই, তা যায় কম্প্রোমাইজ করে পয়সা গায়ে চলে আসে, মাঝে মধ্যে ধরা পড়ে, পুলিশ অ্যারেস্ট করে, জেলে ঢোকায়, 50 লাখ টাকা উদ্ধার করে। লাজ লজ্জাও তো নাই এদের। যখন আগুনটা লেগে যাচ্ছে তারপরে বোঝা যাচ্ছে যে এই লোকটা আইন মানেনি, কিন্তু আগুন লাগার আগে পর্যন্ত তাকে তো ডিটেক্ট করা যাচ্ছে না। এবং যার জন্যে আমি যেটা মানে জোর দিচ্ছি যে লাইসেন্সিটাকে ইমপ্লিমেন্ট করা, আপনার কম্পিউটারাইজড তথ্য ভাণ্ডার তৈরি করা, এগুলো দরকার। এগুলো হচ্ছে মডার্নাইজেশনের পার্ট। ইকুইপমেন্ট যেমন দরকার আপনার ফায়ার ফাইটিংয়ের জন্যে, সেরকম এগুলোও দরকার। সমস্ত জিনিসটাকে দেখাশোনা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে রাশ টানতে রাজ্য স্তরে কমিটি গঠন করেছে নবান্ন। বৈঠক হয়েছে পুরসভাতেও। আগুন নিয়ন্ত্রণে নানা প্রস্তাব পরামর্শ উঠে এসেছে। তারপরেও শহরে অগ্নিকাণ্ড কমছে না। ঐশী মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় এবং সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।